গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম ওলো ইনভয়েসারে। আবার আজকে আমরা দেখব যে ওলো ইনভয়েসার এই টুলসের মাধ্যমে আমরা আমাদের বিজনেসের এক্সপেন্সকে কিভাবে রেকর্ডেড রাখতে পারি। সো বরাবরের মতোই আমাদের সামনে আমাদের ইন্টারফেস। আমরা যদি লেফট সাইডে তাকাই, সেখানে সেই বাটন, সেখানে একটা জিনিস দেখা যাবে যে এক্সপেন্স নামে একটা বাটন আছে। ক্লিক করি। ওয়াও, সুন্দর ইন্টারফেস দেখলে আমার সবসময় ভালো লাগে। ইজ এ বিউটিফুল ইন্টারফেস। আপনি খেয়াল করেন, এখানে এক্সপেন্স লেখা আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরির কথা বলা আছে। আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে আপনার এক্সপেন্স পড়ে, তো সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি যদি নিউ ক্যাটাগরি করতে চান, নিউ ক্যাটাগরির বাটন আছে, ক্লিক করলেই আপনার নিউ ক্যাটাগরি তৈরি করার একটা জায়গা তৈরি হবে। তো আমরা যদি ড্রপডাউন মেনুতে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট, ব্যাংক চার্জ, অফিস রেন্ট, সার্ভিস, ইউটিলিটিস, সবগুলো সার্ভিসে দেওয়া আছে। সে ফর এক্সাম্পল আমরা অ্যাডভার্টাইজিং যেটাতে আমরা ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে যেটা চলে আসতো। এখন আমরা যদি নিউ এক্সপেন্সে ক্লিক করি, তাহলে আপনি দেখেন এখানে নিউ এক্সপেন্সের যেই সাইটটা আসছে, সেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করি, সেখানে অ্যামাউন্ট লিখতে পারি। ধরেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যামাউন্ট 10,000 টাকা, গড়পত্র একটা লিখলাম। পেমেন্ট টাইপ আমরা এখানে ক্যাশ, ইনভয়েস নাম্বার আমরা এখানে দিতে পারি, রাইট নোটস আমরা দিতে পারি। সো আমরা যদি এটা সাবমিট করি, সাবমিট করলে দেখেন আপনার এই এক্সপেন্সটা আপনার এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। আজকে তারিখ কত? 29। দেখেন 29 তারিখে অলরেডি আপনার এক্সপেন্স এখানে অ্যাড হয়ে গেছে। সো ইন দিস ওয়ে আপনি আপনার এক্সপেন্সকে রেকর্ডেড রাখতে পারেন। এবং ভিউ সামারিতে যদি আপনি ক্লিক করেন, এবং ভিউ সামারিতে ক্লিক করার পরে আপনি ক্যাটাগরি ওয়াইজ যদি দেখতে চান, অ্যাডভার্টাইজিং ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখলাম আমাদের টোটাল ক্যাটাগরি কত আছে, টোটাল অ্যাডভার্টাইজমেন্টের বিলটা এখানে আছে। ইভেন আমরা যদি ডেট ওয়াইজও দেখতে চাই, যেমন আজকে আমরা যে ডেটটা করলাম 29, আজকে থেকে আজকের ডেট আমরা সেম ডেটেরটা দিয়ে দেখি, তাহলে দেখেন আজকে আমরা কি এন্ট্রি করেছি, 10,000। সো ইটস এ ভেরি ইজি টু ট্র্যাক অল অফ ইউর এক্সপেন্স থ্রু আওয়ার ওলো ইনভয়েসার। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও আপনাদেরকে স্বাগতম আজকের ওলো ইনভয়েসের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের মাস্টার ডাটা থেকে আইটেম ক্রিয়েট করা যায়। তো লেটস সি এগেন আমাদের বিউটিফুল ইন্টারফেস এবং তার পাশে মাস্টার ডাটা। মাস্টার ডাটাতে আমরা যদি ড্রপডাউন মেনুতে ক্লিক করি, তাহলে আমরা দেখছি এখানে পার্টি লিস্ট আমরা আগেই দেখেছি, ক্রিয়েট আইটেম। ক্রিয়েট আইটেম আমরা ক্লিক করলাম, বিউটিফুল। এগেন আমরা এখন আইটেমের নাম লিখি। আইটেমের নাম ধরেন আমরা লিখলাম হচ্ছে প্রজেক্টর স্ক্রিন। আইটেম ডেসক্রিপশন, the size কত, ওয়াইড কত, এভরিথিং ইজ দেয়ার, শুড বি দেয়ার। আমরা কিভাবে রাখবো এটা? সিলেক্ট স্লট কিপিং ইউনিট। যদি আমরা ওজনের জিনিস রাখি কেজি, আর এটা তো যেহেতু পিস হিসাবে এখানে আসবে, আমরা পিস হিসাবে এখানে দিলাম। আইটেম টাইপ কি, গুডস না সার্ভিস? গুডস, গুডস দিলাম। আইটেমের নিউ ক্যাটাগরি যদি সিলেক্ট করতে হয় সিলেক্ট করব, এখানে আমরা গুডস সিলেক্ট করলাম। আইটেম কস্ট আমরা এখানে লিখলাম আইটেম কস্ট। আমরা এখানে লিখলাম আইটেমের ওয়েট, সে ফর এক্সাম্পল 500 গ্রাম। আমরা এমআরপি কত সেটা লিখতে পারি, মানে আমাদের আইটেমের কস্ট কত পড়ছে, আমরা এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত, সে ফর এক্সাম্পল 4,000। আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট দিতে পারি। প্রাইস, যে প্রাইসে আমরা বিক্রি করব, সে ফর এক্সাম্পল 3,800। সাবমিট করলাম, আমাদের আইটেম ক্রিয়েট হয়ে গেল। আইটেম লিস্টে যাই, এই যে আমরা প্রজেক্টর স্ক্রিনের ক্যাটাগরি গুডস, আইটেমের কোড এত, কস্ট এত, প্রাইস এত, এমআরপি এত। ভেরি সিম্পল, জাস্ট ক্লিক অ্যান্ড রাইট অ্যান্ড আপনার এই জিনিসটা তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ।